Assalamu alaikum, dear students. Welcome to our today's legal environment of business class. This is Habiba, lecturer of Islamia University College. This is the first class for me with you. Our today's class is based on Chapter 3, The Sale of Goods Act 1930. Okay, let's start our today's class. The sale of goods in Bangladesh is now regulated under the Sale of Goods Act 1930. It applies to the whole of Bangladesh. And the act first came into force on the 1st of July 1930. বাংলাদেশের সেল অফ গুডস হচ্ছে কি এখন সেল অফ গুডস অ্যাক্ট 1930 এর আন্ডারে রেগুলেটেড এবং এটা হোল বাংলাদেশে অ্যাপ্লাই করা হয় গুডস সেল করার জন্য এবং এটা প্রথম চালু হয় কখন থেকে 1930 1st জুলাই থেকে এই একটা চালু করা হয় There are some basic features that the Sale of Goods Act 1930 has compared to other act. এখানে কিছু বেসিক ফিচার্স আছে এই অ্যাক্টের যেটার মাধ্যমে অ্যাক্টটাকে কি করা যায় কম্পেয়ার করা যায় আদার অ্যাক্টগুলোর সাথে Some of these features are a contract for sale of goods is in every case a contract for sale of movable property. প্রত্যেকটা কেসে কি করা হয় সেল অফ গুডসের যে কন্ট্রাক্টটা করা হয় তা করা হয় মুভেবল প্রপার্টি সেল করার জন্যই এই কন্ট্রাক্টটা করা হয়ে থাকে দ্য কনসিডারেশন ফর সেল অফ গুডস ইজ মানি পেড অর এগ্রি টু বি পেড এজ প্রাইস সেল অফ গুডসের কনসিডারেশনটা হচ্ছে মানে পেড করা অথবা হচ্ছে কি ফিউচারে প্রাইস হিসেবে মানিটাকে পেড করার জন্য মানিটাকে পে করার জন্য এগ্রি থাকা ইট ইনভলভস ইন এভরি কেস a transfer of the property in the goods to the buyer for a price. প্রত্যেকটা ক্ষেত্রে প্রপার্টিটা ট্রান্সফার করা হয় বায়ারের কাছে প্রাইসের জন্য সেলার কি করে বায়ারকে প্রপার্টিটা ট্রান্সফার করে থাকে Then definition of buyer, seller and goods according to Sale of Goods Act 1930. Buyer means a person who buys or agrees to buy goods. Buyer হচ্ছে এমন একজন পারসন যে কি করে বাই করে থাকে অথবা গুডস বাই করার জন্য এগ্রি থাকে Seller means a person who sells or agrees to sell goods. Seller হচ্ছে একজন পারসন যে কি করে থাকে সেল করে থাকে অথবা গুডস সেল করার জন্য এগ্রি থাকে Then what is goods? Goods means every kind of movable property other than actionable claims and money and includes stock and share, growing crops and things attached to or forming part of the land which are agreed to be severed before sale or under the contract of sale. সকল ধরনের মুভেবল প্রপার্টি অ্যাকশনেবল ক্লেমস এবং হচ্ছে কি মানি স্টক শেয়ার গ্রোয়িং ক্রপস এখানে হচ্ছে কি ল্যান্ডের ফর্মিং পার্ট এসব হচ্ছে কি এসব বাদে মানে হচ্ছে যেগুলা কি করতে হবে সেল করার আগে অথবা হচ্ছে সেল কন্ট্রাক্টের আন্ডারে আসার আগে কি করতে হবে এগুলা সেল করার জন্য রাজি থাকতে হবে দেন হচ্ছে এগুলা গুডসের আন্ডারে পড়বে দেন টাইপস অফ গুডস হচ্ছে তিন ধরনের জেনারেলি হচ্ছে গুডস থ্রি টাইপস এক্সিস্টিং গুডস ফিউচার গুডস অ্যান্ড কন্টিনজেন্ট গুডস What is existing goods? Existing goods are the goods which are owned or possessed by the seller at the time of sale. Existing goods হচ্ছে যেটা কি করা হয় এই যে সেল করা হয় সেল করার টাইমে কি করা হয় যে ওন বা প্রসেস করাটা হচ্ছে সেলার দ্বারা সেল করার টাইমে মানে যখন গুডসটা সেল করা হয় ওই টাইমে কি করা হবে সেলার থেকে ওনারশিপটা ট্রান্সফার করা হবে মানে সেল করার আগ পর্যন্ত ওনারশিপটা সেলারে থাকবে এবং হচ্ছে যখনই সেল করা হবে তখনই হচ্ছে ওনারশিপটা ট্রান্সফার হবে বায়ারের কাছে
এক্সিস্টিং গুডস হচ্ছে আবার তিন ধরনের, স্পেসিফিক গুডস, সার্টেন্ড গুডস অ্যান্ড আনসার্টেন্ড অর জেনারিক গুডস। স্পেসিফিক গুডস, goods identified and agreed upon at the time of making of the contract of sale of goods. স্পেসিফিক গুডসের ক্ষেত্রে গুডস আইডেন্টিফাই করা এবং হচ্ছে কি এই যে সেল করার জন্য এগ্রি থাকা, এটা হচ্ছে যখন সেল অফ গুডসের কন্ট্রাক্টটা যখন রেডি হবে ওই টাইমে এটা কি করা হয়, গুডসটা আইডেন্টিফাই করা হয় এবং হচ্ছে সেল করার জন্য এগ্রি করা হয়। দেন হচ্ছে সার্টেন্ড গুডস, goods identified subsequent to the formation of the contract of sale। এই ক্ষেত্রে হচ্ছে মানে যখন সেল কন্ট্রাক্টটা যখন করা হবে তখনই কি করা হবে, গুডসটাকে আইডেন্টিফাই করা হবে। The terms certain and specific are commonly used for same kind of goods। certain এবং হচ্ছে স্পেসিফিক দুইটাই হচ্ছে কি ইউজ করা হয় সেম টাইপ অফ গুডসের জন্য, দুইটা অ্যাপ্লাই করা হয়। Then uncertain or generic goods, goods not identified or agreed upon in the time of making of the contract of sale। সেল কন্ট্রাক্টটা যখন করা হয় ওই সময় কি করা হয় না, গুডসটা আইডেন্টিফাই করা হয় না অথবা হচ্ছে সেল করার জন্য এগ্রি হয় না। এখানে একটা এক্সাম্পল আছে। আচ্ছা, মিস্টার এ ওয়ান্টস টু বাই এ টেলিভিশন সেট, goes to a showroom where 4 sets of Walton television are displayed. He sees the performance of a particular set, which he agrees to buy. The set so agreed to be bought is a specific set. মিস্টার এ হচ্ছে একটা টেলিভিশন সেট পারচেস করার জন্য একটা শোরুমে গেছে, যেখানে হচ্ছে কি 4টা ওয়ালটন টিভি সেট ওখানে ডিসপ্লে করা হয়েছে। দেন হচ্ছে সে সবগুলা পারফরমেন্স দেখছে, মানে হচ্ছে 4টা সেটের পারফরমেন্স সে দেখছে এবং হচ্ছে তারপরে হচ্ছে কি একটা বাই করার জন্য সে এগ্রি হয়েছে। The set so agreed to be bought is a specific set. If after having bought one set he marks a particular set, the set so marked becomes a certain। দেন হচ্ছে সে 4টা পারফরমেন্স দেখার পরে হচ্ছে কি একটাকে সিলেক্ট করছে, একটা সিলেক্ট করার পর দেখতেছে কিছুক্ষণ পর ওটা আবার ভালো লাগতেছে না, দেন হচ্ছে কি সেকেন্ড একটা অপশনে গেছে, আবার একটা সিলেক্ট করছে। তো এই ক্ষেত্রে হচ্ছে যতক্ষণ পর্যন্ত সে ফিক্সড হতে পারে না যে কোনটা পারচেস করবে, মানে হচ্ছে এটা কনফার্ম হতে পারে না, ততক্ষণ পর্যন্ত হচ্ছে কি এটাকে বলা হবে আনসার্টেন গুডস। আর যখন হচ্ছে কি সে যে কনফার্ম হয়ে গেছে যে কোন টিপ সেটটা সে পারচেস করবে, যখন সে কনফার্ম হয়ে গেছে তখন এটাকে বলা হবে অ্যাসার্টেন গুডস। মানে যতক্ষণ পর্যন্ত সে একটা ইয়াতে ছিল, মানে হচ্ছে কনফিউশনের মধ্যে ছিল যে কোন টিপ সেট সে পারচেস করবে, মানে হচ্ছে দেখা যাচ্ছে প্রথমে একটা ভালো লাগছে, সেকেন্ড হচ্ছে আরেকটা ভালো লাগছে, থার্ড হচ্ছে আরেকটা ভালো লাগতেছে, দেখা যাচ্ছে সে মানে অপশনটা হচ্ছে তার ভ্যারি করতেছে, এক্ষেত্রে হচ্ছে এটাকে বলা হবে কি আনসার্টেন গুডস। আর যখন সে ফিক্সড হয়ে গেছে যে কোনটা পারচেস করবে তখন এটাকে বলা হবে সার্টেন গুডস। দেন হচ্ছে ফিউচার গুডস। ফিউচার গুডস মিনস গুডস টু বি ম্যানুফ্যাকচার্ড or produced or occurred by the seller after the making of the contract of sale। ফিউচার গুডসের ক্ষেত্রে হচ্ছে সেল কন্ট্রাক্টটা করার পরে সেলার কি করবে, গুডসটাকে ম্যানুফ্যাকচার করবে অথবা প্রডিউস করবে, মানে তার আগে না, মানে যখন হচ্ছে বাইরের সাথে সেলারের কন্ট্রাক্টটা হয়ে যাবে তারপরে সেলার কি করবে, ম্যানুফ্যাকচার করবে অথবা প্রডিউস করবে এবং হচ্ছে গুডসটা ফিউচারে ডেলিভারি করবে। এক্সাম্পলটা দেখি, a contract on 1st January to sell B 50 shares in Robe Exeter Limited to be delivered and paid for on the 1st March of the same year at the time of making of the contract। A is not in possession of any share. The contract is a contract for the sale of future goods। এ হচ্ছে এখানে 20 সাথে হচ্ছে কি 1st জানুয়ারিতে একটা কন্ট্রাক্টে গেছে রবি এক্সিটার লিমিটেডের 50 শেয়ার সেল করার জন্য, 20 সাথে হচ্ছে কি 1st জানুয়ারিতে একটা কন্ট্রাক্টে গেছে এবং হচ্ছে কি এখানে পেড কোর্স হচ্ছে কি এই যে শেয়ারগুলোকে হচ্ছে ডেলিভার করছে এবং হচ্ছে কি পেড করছে কখন, সেম ইয়ারে 1st মার্চে হচ্ছে কি
শেয়ারগুলোকে ডেলিভার করা হয়েছে এবং হচ্ছে কি বি পেড করছে একে। এই ক্ষেত্রে হচ্ছে কন্ট্রাক্টটাকে বলা হবে হচ্ছে ফিউচার গুডস কন্ট্রাক্ট। মানে হচ্ছে এই ক্ষেত্রে 1 জানুয়ারিতে এর সাথে বিয়ে কন্ট্রাক্টটা হয়েছে শেয়ারটা সেল করার জন্য, এবং এ বিকে হচ্ছে কি ডেলিভার করছে কখন 1 মার্চে গিয়ে, মানে হচ্ছে আরও 2 মাস পরে কি এটা ডেলিভার করা হয়েছে। তো এই ক্ষেত্রে এটাকে বলা হবে কি ফিউচার গুডস কন্ট্রাক্ট। কন্টিনজেন্ট গুডস, goods the acquisition of which by the seller depends upon an uncertain contingency are called contingent goods। এই ক্ষেত্রে হচ্ছে কি অ্যাকুইজিশনটা হবে সেলার দ্বারা এবং যেটা ডিপেন্ড করতেছে কিছু আনসার্টেন কন্টিনজেন্সির উপর, এটা ফিউচারে কিছু আনসার্টেন কন্টিনজেন্সির উপর এটা ডিপেন্ড করতেছে। মানে হচ্ছে গুডসের ডেলিভারি প্রসেসটা অথবা হচ্ছে গুডসের ডেলিভারিটা ডিপেন্ড করতেছে হচ্ছে কিছু আনসার্টেন কন্টিনজেন্সির উপর, এবং এটাকে বলা হবে কন্টিনজেন্ট গুডস। এটাও এক ধরনের হচ্ছে কি ফিউচার গুডস। একটা এক্সাম্পল আছে, agrees to sell 100 units of an article provided the ship which is bringing them reaches the port safely. This is an agreement for the sale of contingent goods। ক্ষেত্রে হচ্ছে কি এগ্রি হয়েছে সেল করার জন্য 100 ইউনিটস অফ অ্যান আর্টিকেল, এবং যেটা হচ্ছে কি শিপে দেওয়া হবে, শিপে যে গুডসটা হচ্ছে ডেলিভারি দেওয়া হবে এবং এটা পোর্টের মধ্যে হচ্ছে কি সেফলি পৌঁছেছে। এটা হচ্ছে এগ্রিমেন্ট হচ্ছে কি এর জন্য সেল অফ কন্টিনজেন্ট গুডস এর জন্য। দেন হচ্ছে ডেফিনেশন অফ সেলস অ্যান্ড এগ্রিমেন্ট টু সেল। The term conduct of sale is defined in section 4(1) of the Sale of Goods Act। Sale of Goods Act এর আন্ডারে হচ্ছে conduct of sale টা কিভাবে ডিফাইন করা হয়েছে। A contract of sale of goods is a contract whereby the seller transfer or agrees to transfer the property in goods to the buyer for a price। A contract of sale of goods হচ্ছে এমন একটা কন্ট্রাক্ট যেটার মাধ্যমে সেলার কি করে ট্রান্সফার করে থাকে অথবা এগ্রি থাকে ট্রান্সফার করার জন্য ওই প্রপার্টিটাকে বায়ারের কাছে প্রাইসের জন্য। মানে হচ্ছে সেল অফ গুডস কন্ট্রাক্ট হচ্ছে এটা একটা কন্ট্রাক্ট যেটার মাধ্যমে সেলার কি করে বায়ারকে একটা প্রাইসের জন্য গুডসটা হচ্ছে কি ট্রান্সফার করে থাকে অথবা ট্রান্সফার করার জন্য কি থাকে এগ্রি থাকে। একটা এক্সাম্পলটা দেখি, আব্দুল করিম হ্যাজ এ হর্স। আব্দুল করিম হ্যান্ডস ওভার দ্য হর্স টু রহিম ফর দ্য অ্যামাউন্ট অফ 20,000 টাকা, or Abdul Karim agrees to hand over the horse to Rahim within 3 days. For both parties, this is an example of contract of sale of goods. আব্দুল করিমের হচ্ছে কি একটা হর্স আছে এবং হচ্ছে আব্দুল করিম হ্যান্ড ওভার করছে হচ্ছে কি হর্সটা কাকে রহিমকে 20,000 টাকার জন্য হ্যান্ড ওভার করছে আব্দুল করিম হর্সটাকে রহিমের কাছে, অথবা হচ্ছে কি আব্দুল করিম এগ্রি হয়েছে হর্সটা হচ্ছে কি রহিমের কাছে হ্যান্ড ওভার করার জন্য 3 ডেজের মধ্যে যে হর্সটা হচ্ছে কি হ্যান্ড ওভার করবে রহিমের কাছে, এই ব্যাপারে হচ্ছে কি সে এগ্রি হয়েছে। এই ক্ষেত্রে হচ্ছে কি উভয় পার্টি হচ্ছে সেল অফ গুডস কন্ট্রাক্টের আন্ডারে। দেন হচ্ছে হোয়াট ইজ সেল, where the seller transfer the ownership right to the buyer immediately or on making the contract. This is the contract of sale। সেল হচ্ছে যেখানে সেলার কি করে থাকে ট্রান্সফার করে থাকে ওনারশিপ রাইটটা, মানে হচ্ছে প্রপার্টির যে ওনারশিপ রাইটটা থাকে ওটা হচ্ছে কি বায়ারকে ট্রান্সফার করে থাকে ইমিডিয়েটলি, মানে হচ্ছে ওই কন্ট্রাক্টের উপর বেস করে, এটাকে বলা হয় কন্ট্রাক্ট অফ সেল। দেন হচ্ছে এগ্রিমেন্ট টু সেল, where the ownership rights are to pass on some future date upon the fulfillment of certain condition, then it is called an agreement to sell। এগ্রিমেন্ট টু সেলের ক্ষেত্রে হচ্ছে কিছু কন্ডিশন দেওয়া হয় এবং ওই কন্ডিশনগুলো ফুলফিলমেন্টের উপর বেস করে ওনারশিপ রাইটটা হচ্ছে কি পাস করা হবে ফিউচারে। মানে হচ্ছে যখন হচ্ছে এগ্রিমেন্টটা করা হয় সেল এগ্রিমেন্টটা করা হয় তখন হচ্ছে কি কিছু কন্ডিশন দেওয়া হয় এবং ওই কন্ডিশনের উপর বেস করে ফিউচার হচ্ছে কি সেলার থেকে ওনারশিপ রাইটটা পাস করা হবে বাইরের কাছে।
The difference between a sale and an agreement to sell. Sale এবং হচ্ছে কি agreement to sell এর মধ্যে ডিফারেন্সগুলো হচ্ছে কি Sale means the transfer of ownership in the goods from the seller to the buyer under a contract. Sale হচ্ছে একটা কন্ট্রাক্টের আন্ডারে কি করা হবে গুডসের যে ওনারশিপটা আছে তা হচ্ছে কি সেলার থেকে বায়ারের কাছে ট্রান্সফার করা হবে and agreement to sell হচ্ছে when the transfer of ownership is to take place at a future time. The contract is called agreement to sell. Agreement to sell কন্ট্রাক্টের ক্ষেত্রে কি করা হবে ট্রান্সফার অফ ওনারশিপ মানে হচ্ছে গুডসের যে ওনারশিপটা আছে তা ট্রান্সফার করা হবে কি ফিউচারে কিছু কন্ডিশনের উপর বেস করে সেলার থেকে ওনারশিপটা হচ্ছে কি বাইরের কাছে ট্রান্সফার করা হবে টাইপস অফ গুডস A sale can only be in case of existing and specific goods only. Existing এবং হচ্ছে specific goods এর আন্ডারে হচ্ছে সেলটা করা হয় and an agreement to sell is mostly in case of future and contingent goods. আর agreement to sellটা হয় হচ্ছে future এবং contingent goods এর ক্ষেত্রে কারণ এগুলো হচ্ছে কি future goods এবং হচ্ছে contingent goods এগুলো হচ্ছে ফিউচারে ডেলিভারি দেওয়া হয় মানে কন্ট্রাক্টটা করা হয় এবং হচ্ছে কি কন্ডিশনের উপর বেস করে ফিউচারে গুডসগুলো ডেলিভারি দেওয়া হবে ট্রান্সফার অফ ওনারশিপ সেলার ক্ষেত্রে হচ্ছে ইমিডিয়েটলি ওনারশিপটা ট্রান্সফার করা হয় সেলার থেকে বাইরের কাছে অ্যান্ড হচ্ছে এগ্রিমেন্ট টু সেলের ক্ষেত্রে এটা ফিউচারে ওনারশিপটা ট্রান্সফার করা হবে রাইট টু রিসেল ইন আ সেল দ্য সেলার ক্যান নট রিসেল দ্য গুডস সেলের ক্ষেত্রে হচ্ছে কি সেলারের কোনো রাইট থাকে না যে আবার হচ্ছে কি গুডসটাকে রিসেল করবে এক্ষেত্রে কোনো রাইট থাকে না কারণ হচ্ছে ওনারশিপটা ট্রান্সফার হয়ে যাচ্ছে সেলার থেকে বাইরের কাছে তাই এটা সেল হওয়ার পরে আর কি সেলারের কোনো রাইট থাকবে না এটা রিসেল করার জন্য এগ্রিমেন্ট টু সেলের ক্ষেত্রে দ্য বায়ার who takes the goods for consideration and without notice of the prior agreement gets him a good title. The original buyer can only sue the seller for damages. Agreement to sell এর ক্ষেত্রে হচ্ছে যে সেলারের হচ্ছে কি রাইট থাকে মানে হচ্ছে দেখা যাচ্ছে বায়ার আর সেলার মধ্যে কন্ট্রাক্ট হলো বাট হচ্ছে কি বায়ার হচ্ছে কি কোনো রেসপন্স করতেছে না সাপোজ এটা 2 মাসের জন্য একটা কি এগ্রিমেন্ট হয়েছে যে 2 মাস পরে হচ্ছে গুডসটা হচ্ছে কি ট্রান্সফার করা হবে এই ক্ষেত্রে দেখা যাচ্ছে বায়ার হচ্ছে কি কোনো রেসপন্স করতেছে না 2 মাসের মধ্যে তাই এই ক্ষেত্রে হচ্ছে সেলারের একটা রাইট থাকে গুডসটা হচ্ছে কি রিসেল করে দেওয়ার জন্য এবং পরবর্তী বায়ার যদি চায় তাহলে এই ক্ষেত্রে হচ্ছে কি কিছু সেলারের কাছে কিছু ড্যামেজ হচ্ছে সে ক্লেম করতে পারে দেন হচ্ছে transfer of risk. In case of sale, the buyer has to bear the loss if the goods are subsequently damages. সেলের ক্ষেত্রে হচ্ছে বায়ারকে কি করতে হয় যদি গুডসটা যদি কি ড্যামেজ হয়ে যায় ওই লসটা হচ্ছে বেয়ার করতে হবে বায়ারকে কারণ সেলারের কাছ থেকে যেহেতু ওনারশিপটা বায়ারের কাছে চলে গেছে তাইলে গুডসের মানে হচ্ছে এটা কন্ট্রাক্টটা হওয়ার পরে অথবা হচ্ছে সেলটা হওয়ার পরে হচ্ছে যদি কোনো ড্যামেজ হয় গুডসের ক্ষেত্রে এক্ষেত্রে এটা রিস্কটা হচ্ছে বিয়ার করবে বায়ার ইন কেস অফ এগ্রিমেন্ট টু সেল দ্য সেলার হ্যাজ টু বিয়ার অল লসেস ইফ দ্য গুডস আর সাবসিকুয়েন্টলি ড্যামেজেস এগ্রিমেন্ট টু সেলের ক্ষেত্রে হচ্ছে যদি গুডসটা যদি কি হয়ে যায় কোনো ড্যামেজ হয় তাহলে যে লসটা হবে তা বিয়ার করতে হবে সেলারকে কারণ এক্ষেত্রে হচ্ছে ওনারশিপটা কি ট্রান্সফার হবে ফিউচারে তাই যতক্ষণ পর্যন্ত এটা গুডসটা ট্রান্সফার হচ্ছে না এগ্রিমেন্ট করার পর থেকে মানে গুডসটা ট্রান্সফার করার আগ পর্যন্ত সব রেসপন্সিবিলিটি হচ্ছে সেলারের সো এই ক্ষেত্রে হচ্ছে যদি কোনো ড্যামেজ হয় গুডসের ক্ষেত্রে এই ড্যামেজের লসটা বিয়ার করতে হবে সেলারকে নেচার অফ কন্ট্রাক্ট সেল হচ্ছে এক্সিকিউটেড কন্ট্রাক্ট এবং এগ্রিমেন্ট টু সেল হচ্ছে এক্সিকিউটরি কন্ট্রাক্ট Okay, then essential elements of a contract for the sale of goods.
এই যে সেল অফ গুডসের যে কন্ট্রাক্টটা আছে তার জন্য হচ্ছে কি কিছু এসেনশিয়াল এলিমেন্টস আছে। ফার্স্ট ওয়ান, টু পার্টিস। এই যে একটা সেল কন্ট্রাক্ট করার জন্য হচ্ছে এখানে দুইটা পার্টিস থাকবে, একজন হচ্ছে কি বায়ার, একজন হচ্ছে সেলার। বায়ার এবং সেলার যদি না থাকে ওখানে কি হবে না, কোনো কন্ট্রাক্ট করা পসিবল না। দেন হচ্ছে মিউচুয়াল কনসেন্ট। এক্ষেত্রে হচ্ছে টু পার্টিস, বায়ার এবং সেলার দুজনে হচ্ছে কি মিউচুয়াল কনসেন্ট লাগবে, সম্মতি লাগবে দুজনের। কোনো একটা পার্টি যদি কি এগ্রি না হয় এক্ষেত্রে হচ্ছে কন্ট্রাক্টটা করা সম্ভব না। দেন হচ্ছে ট্রান্সফার অফ প্রপার্টি। এই ক্ষেত্রে হচ্ছে গুডসের যে অনারশিপটা আছে তা হচ্ছে কি ট্রান্সফার করার জন্য কি হতে হবে, যে সেলারকে অবশ্যই এগ্রি থাকতে হবে প্রপার্টিটা হচ্ছে কি প্রপার্টি ওনারশিপটা ট্রান্সফার করার জন্য। দেন হচ্ছে গুডস। গুডস মিনস এভরি কাইন্ড অফ মুভেবল প্রপার্টি আদার দেন অ্যাকশনেবল ক্লেমস অ্যান্ড হচ্ছে মানি। অ্যাকশনেবল ক্লেমস এবং মানি বাদে সকল ধরনের মুভেবল প্রপার্টি হচ্ছে গুডসের আন্ডারে, এবং হচ্ছে যখন কন্ট্রাক্টটা করা হবে তখন হচ্ছে কি কন্ট্রাক্টটা হচ্ছে কোনো একটা মুভেবল প্রপার্টির উপর হতে হবে। দেন হচ্ছে প্রাইস। Under a contract of sale, property in the goods is transferred to the buyer for a price. Contract of sale এর আন্ডারে যে প্রপার্টিটা ট্রান্সফার করা হয় ওটা হচ্ছে কি বাইরের কাছে ট্রান্সফারটা প্রাইসের জন্য কি করা হয়ে থাকে। এই ক্ষেত্রে গুডসের কনসিডারেশন হচ্ছে প্রাইসটা। Formation of the contract of sale. The contract may provide for the immediate delivery of goods or immediate payment of the price, or both, or for the delivery or payment by installment, or that the delivery or payment or both shall be postponed. এক্ষেত্রে হচ্ছে মানে সেল কন্ট্রাক্টটা হচ্ছে কি বিভিন্নভাবে হতে পারে। এটা হচ্ছে ইমিডিয়েট ডেলিভারি হতে পারে, অথবা হচ্ছে প্রাইসের ইমিডিয়েট পেমেন্টের মাধ্যমে হতে পারে, অথবা হচ্ছে এটা ফিচার হচ্ছে ইনস্টলমেন্টের মাধ্যমে যে পেমেন্টটা করা হবে এভাবেও ডেলিভারিটা হতে পারে, অথবা হচ্ছে কি ডেলিভারি অথবা পেমেন্ট দুইটাই হচ্ছে কি ফিচারে হতে পারে, অথবা হচ্ছে ওইটা হচ্ছে কি পোস্টপোন করা হতে পারে। বিভিন্নভাবে কন্ট্রাক্টটা হচ্ছে কি ফরমেশন করা যেতে পারে। Then হচ্ছে method of forming the contract. The Sale of Goods Act doesn't provide for a valid contract. Mere offer and acceptance thereof forms a contract. It can be made either of the two and accepted by the other. এক্ষেত্রে হচ্ছে কন্ট্রাক্ট ফর্মিং মেথডটা হচ্ছে কি এটা কোনো একটা ভ্যালিড কন্ট্রাক্ট না, এটা হচ্ছে একটা অফার করার মতো, এবং হচ্ছে কি এটা অফারটা হচ্ছে আবার অ্যাকসেপ্টেন্স মানে হচ্ছে বায়ার দ্বারা অ্যাকসেপ্টেন্স, এবং হচ্ছে এটা একটা তখন একটা কন্ট্রাক্টে চলে যায়, মানে হচ্ছে অফার করা এবং হচ্ছে অফারটা যখন বায়ার দ্বারা অ্যাকসেপ্ট হয় তখন হচ্ছে কি এটা একটা কন্ট্রাক্টে ফর্ম করে। It can either be verbal or in writing or both or understood through the conduct of parties involved. এটা হচ্ছে ভার্বালও হতে পারে অথবা হচ্ছে রাইটিং হতে পারে, দুইটাই হতে পারে, অথবা হচ্ছে দুই পার্টির হচ্ছে কি সম্মতিতে যে কোনোভাবে এটাকে ফর্মিংটা যে কোনোভাবে হতে পারে। দেন হচ্ছে অ্যাবসলিউট অর কন্ডিশনাল। এক্ষেত্রে হচ্ছে মানে যখন সেল কন্ট্রাক্টটা যখন করা হবে তখন হচ্ছে কি দুই পার্টির হচ্ছে কি কিছু কন্ডিশন থাকবে, এবং কন্ডিশনগুলো ফুলফিল করার উপরে হচ্ছে কি গুডসের ডেলিভারিটা সম্পন্ন হবে। দেন লাস্ট ওয়ান ইজ দ্য টার্ম অফ কন্ট্রাক্ট। দ্য পার্টিস মে এগ্রি আপন এনি টার্ম কনসার্নিং দ্য টাইম, প্লেস অ্যান্ড হচ্ছে মোড অফ ডেলিভারি। এই যে দুই পার্টিকে কি করতে হবে, অবশ্যই এগ্রি হতে হবে, টাইম মানে গুডসটা হচ্ছে কখন ডেলিভারি করা হবে, টাইমটা, তারপর হচ্ছে কোথায় এটা ডেলিভারি দেওয়া হবে, প্লেস এবং হচ্ছে কি মোড অফ ডেলিভারি, এগুলো সম্পর্কে দুই পার্টিকে অবশ্যই এগ্রি হতে হবে। The term may be of two types, essential and non-essential. Essential terms are called condition, non-essential terms are called warranties. এক্ষেত্রে হচ্ছে দুইটা টার্ম থাকে, এসেনশিয়াল টার্মও হতে পারে, নন এসেনশিয়াল টার্মও হতে পারে। এসেনশিয়াল টার্ম হচ্ছে কন্ডিশন এবং হচ্ছে নন এসেনশিয়াল টার্মটা হচ্ছে ওয়ারেন্টিস। ওকে, এগুলো হচ্ছে মানে হচ্ছে সেল অফ গুডস কন্ট্রাক্টের কন্ডিশন এলিমেন্টস। এই এলিমেন্টসগুলো যদি কোনো একটা না থাকে তখন হচ্ছে কি সেল অফ গুডস কন্ট্রাক্টটা হবে না। Okay, that's all for today. Thank you, my dear students.